জানে না বিপ্লবীরা মরে না হবিগঞ্জে হামলা কেন হবিগঞ্জে হামলা কেন বিপ্লবীরা মরে না হামলা কেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তারেক রহমান জবাব চাই হবিগঞ্জে হামলা কেন হবিগঞ্জে হামলা কেন তারেক রহমান জবাব চাই হবিগঞ্জে হামলা কেন হবিগঞ্জে হামলা কেন তারেক রহমান জবাব চাই বিপ্লবীরা মরে না হামলা কেন তারেক জবাব চাই হবিগঞ্জে হামলা কেন হবিগঞ্জে হামলা কেন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী দীর্ঘ রক্তচাপের পরে আমরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলাম তার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফরিদপুর জেলার বিপ্লবী সদস্য সচিব জনাব সোহানুর রহমান সজল সময় সংক্ষিপ্ততার কারণে আমরা শুধু আহ্বায়ক দলের নিকট যাব। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ফরিদপুর খালি ট্রাক টলি এগুলো যে পথ তারা আটকেছে, তারা ভুলে গিয়েছে তারা বালির ট্রাক সরিয়েছে। এখন পর্যন্ত আমাদের এই আন্দোলন পুলিশ দিয়ে হোক, আমাদের যে ছাত্র দল বিএনপি যারা রয়েছে, আমাদের জীবনের উপর দিয়ে আমাদের এই আন্দোলন থামাতে হবে। পরিশেষে একটা কথা বলতে চাই, সকলের একটাই কথা, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন একটা কথা বলে, আমরা তো কারো গৃহপালিত বিরোধী দল না। আমাদেরকে আপনারা প্রেসক্রিপশন দিবেন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা আপনাদের পর প্রস্তাব করব। আমরা দীর্ঘ রক্ত লাশের উপর দিয়ে গঠিত বিরোধী দল। সুতরাং আমরা কি বলবো, শুধু এখানে মিডিয়া ভাই যারা রয়েছেন সকলের নিকট আমার একটা প্রশ্ন, নাসিরউদ্দিন পাটোয়ারি যে এই পর্যন্ত একটা গালিগালাজ করছে আপনারা দেখছেন? চাঁদাবাজকে চাঁদাবাজ তো অবশ্যই বলতে হবে, ভূমিদস্যুকে ভূমিদস্যু বলতে হবে, যারা ঋণ খিলাপি তাদেরকে ঋণ খিলাপি অবশ্যই বলতে হবে। তাতে আপনারা যা করার করবেন, কোনো প্রবলেম নাই। আমলে যেভাবে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের উপরে যেভাবে আক্রমণ করতো, ঠিক একই সিস্টেমে একই স্টাইলে কালকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রায় আমাদের যে সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের উপরে ঠিক একই স্টাইলে আপনার লাঠি, ইট, পাটকেল, বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তারা হামলা করছে। ওই ঘটনাস্থলে আমাদেরই এক ছোট ভাই, এনসিপির শুভাকাঙ্ক্ষী 18 বছরের এক ছেলে, স্কুল পড়ুয়া, রড দিয়ে মানে কিভাবে যে তার চোখটা নষ্ট করা হয়েছে, আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন টিভি চ্যানেলও আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন। এখানেও সেই ছেলের ছবিটা আছে, ছেলেটার বাম চোখ পুরা রড ঢুকিয়ে চোখটা একদম বন্ধ করে দেওয়া হয়েছে।